ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। অনন্য সেবাধিকারী মথুরানাথ বিশ্বাস এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর এই রবিবারে সম্প্রচারিত হয় সাধারণত শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টায়। নাম মথুরা মোহন পাওয়া যাচ্ছে, মথুর মোহন পাওয়া যাচ্ছে, মথুর বাবু বা মথুরা মোহন, বিভিন্ন রকমভাবে তার নাম পাওয়া যাচ্ছে। শ্রীযুক্ত মথুরানাথ বিশ্বাস এই নামটিকেই আমরা অবলম্বন এবং গ্রহণ করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এই মথুরানাথ নামটি অনেকবার ব্যবহৃত হতে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি শ্রীরামকৃষ্ণের অনন্য সেবাধিকারী, রসদদার। যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদের হয়তো সব একসঙ্গে এইগুলি সব মনে পড়বে যে শ্রীরামকৃষ্ণের রসদদার, প্রথম রসদদার, দীর্ঘকালের রসদদার সেই মথুরানাথ বিশ্বাস মহাশয়, এবং তাঁরই পূর্ণ জীবন কথার মধ্যে আমরা আজকে থাকব, যার সম্বন্ধে জানা যায় কম, তার পূর্ব জীবন সম্বন্ধে কম জানা যায়। প্রধান কথা যেটি মথুরবাবুর জীবন প্রসঙ্গে, আমরা মথুরবাবু এইভাবে করেই আলোচনার মধ্যে মূলত থাকব। তার জীবনের প্রসঙ্গে প্রধান কথা যেটি, মূল কথা যেটি, সেটি হচ্ছে তিনি শ্রীরামকৃষ্ণের সেবার অধিকারপ্রাপ্ত। এই সেবার অধিকারপ্রাপ্ত যারা, তাদেরকে রসদদার বলা হয়েছে, ঠাকুর নিজে সেইভাবে করে নির্দেশ করেছেন। আর তারা যে শ্রীরামকৃষ্ণের সেবার অধিকারপ্রাপ্ত, তার দিব্য লীলার নানান রকমের সেবা যে করেছেন, এটি কখনো এরকম নয় যে স্বতঃপ্রবৃত্ত হয়ে করেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে জগদম্বা তাকে দেখিয়ে দিয়েছেন যে তার সেবার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এসে উপস্থিত হবেন। মূলত 4 জন রসদদারের প্রসঙ্গ আছে, তাদের মধ্যে সবচেয়ে আগে মথুর বাবুর নাম আসছে। ঐতিহাসিকভাবে সেটি সত্য। এই যে এরা শ্রীরামকৃষ্ণের জীবনে তার লীলায় রসদ যোগান দিয়েছেন, এক অর্থে বলতে গেলে স্পন্সর, সেটি ওই মায়ের ইচ্ছাতে হচ্ছে, এবং এরা সব ওই মায়ের ইচ্ছায় এক একটি চরিত্র, এবং সেই দিক দিয়ে শ্রীরামকৃষ্ণের লীলা পার্ষদ। এদের জীবন ধন্য হয়ে গেছে এরকম রসদদার হতে পেরে। আর ঠাকুর ওরকম ভাবেই বলতেন। তিনি মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে মা, আমাকে শুকনো সাধু করিস না, রসে বসে রাখিস। আর মা এইরকম 4 জন রসদদারের কথা দেখিয়েছেন। তাদের মধ্যে মথুরবাবু প্রথম এবং সর্বাগ্রগণ্য। প্রায় 14 বছর ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা করেছেন। এখন এই সেবা মানে দু তরফের হয় ওটা। তিনি ঠাকুরের সেবা করছেন, আবার তিনি ঠাকুরের দ্বারা যা পাচ্ছেন, ঠাকুরের কাছ থেকে যা পাচ্ছেন, সেটিও অপূর্ব। ঠাকুর তার নিজের ভাবে এদেরকে ভরিয়ে দিচ্ছেন, এই যারা রসদদার। কিন্তু সেটা অর্থের দিক থেকে ভাবলে নিতান্ত ভুল হয়ে যাবে। অন্যান্য দিক থেকে তো সেইটির মধ্যে আমরা যাব সেই মথুরানাথ বিশ্বাস মহাশয়ের কথায়, যিনি এমনিতে সুপুরুষ ছিলেন। এখন কি হয়, অনেক সময় বিভিন্ন গল্প হয় তৈরি, এবং তার মধ্যে কিছু কল্পনা থাকে, কিছু হাইপ থাকে। তা সেইগুলোকে আমরা সযত্নে পরিহার করে যেটা খুব প্রামাণ্য সাহিত্য থেকে পাওয়া যাচ্ছে তার মধ্যে অবস্থান করব। সেখানে এমন অপূর্ব সমস্ত প্রসঙ্গ রয়েছে যে ফুরোয় না যেন, এবং নিত্য নতুন শিক্ষার এবং আনন্দের উপকরণ থাকে। সুপুরুষ ছিলেন মথুরবাবু, কিন্তু দরিদ্র ঘরে জন্ম। 1817 সালে তার জন্ম, মানে ঠাকুরের থেকে 19 বছরের বড়। তা সাতক্ষীরার কাছে সোনাবেড়ে নামক গ্রামে তার পৈতৃক ভিটে ছিল, এবং দরিদ্র মানুষ ছিলেন, কিন্তু সুপুরুষ দেখে রানী রাসমণি প্রথমে তৃতীয়া কন্যা করুণাময়ীর সঙ্গে তার বিবাহ দেন, এবং করুণাময়ীর দেহাবসান হলে কনিষ্ঠা কন্যা জগদম্বার সঙ্গে মথুরবাবুর বিবাহ দেন রানী রাসমণি। এবং তারপর থেকেই ধীরে ধীরে আমরা জানি যে রানীমার ডান হাত হয়ে উঠেছিলেন মথুরবাবু। তার ইংরেজি লেখাপড়া জানা ছিল, বুদ্ধিমান ছিলেন। তো সেই সব নানান রকমের গুণের জন্য রানীমা তাকে কাছের থেকে ছাড়তে চাইতেন না, এবং রানীমা তার স্বামী রাজচন্দ্রবাবু গত হওয়ার পর বিশেষ করে মথুরবাবু একেবারে রানীমার, এখনকার দিনের ভাষায় যাকে বলে ছায়া সঙ্গী, সেই রকম জামাই হয়ে উঠেছিলেন। তা তার তখন পয়সা কড়িও ভালোই হয়েছে, কিন্তু মথুরবাবুর প্রসঙ্গে
ওই একটা জমিদারি ভাব তার চরিত্রের মধ্যে ছিল, যে হ্যাঁ পয়সা কড়ি রয়েছে, একটু হঠকারী, একটু রাগ আছে বেশ ভালো মতোই, মেজাজি লোক একেবারে, কিন্তু অন্য দিক থেকে আবার বেশ বুদ্ধিমান এবং ধীর স্থির লোক। তাহলে এই অনেকগুলো জিনিস মিলে তো এক এক সময় একটা চরিত্র তৈরি হয়। ধীর স্থির লোক অর্থাৎ কোনো রেগে গেলেও খুব তাড়াতাড়ি আবার সিদ্ধান্তে আসতেন এবং যে কেউ যা হোক কিছু বোঝাতে পারতো না, ধৈর্য ছিল। তা এই সব নিয়ে একজন জমিদারি মেজাজের মানুষ, ওই বাড়িতে জামাই হয়ে এসছেন, কিন্তু সেই জমিদারি মেজাজের একজন মানুষ মথুরবাবু, তার মধ্যে থেকে যে শ্রীরামকৃষ্ণের সেবা করবেন তিনি 14 বছর ধরে, এইটা আমাদের মনে হয় যে যখন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসেছেন তার শাশুড়ি এবং তিনি, তার আগে বোধহয় কেউ কল্পনাও করতে পারবে না যে এই লোককে দিয়ে একজন সাধু মহাত্মার ওই রকম প্রায় 1.5 দশক ধরে সেবা হবে, এটা হয়তো কল্পনাও করতে পারতেন না। সেই জন্য এই সমস্ত কাহিনী, ইংলিশে যাকে বলা হয় ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, যে গল্পের থেকে এই সমস্ত জীবন অনেক বেশি আকর্ষণীয়। ঠাকুরকে যখন তিনি প্রথম দর্শন করলে, প্রথম দেখলেন আর কি, আমরা যদি সেইভাবে করে ভাবি যে অত বড় তো ঠাকুরের থেকে, তা প্রথম যখন দেখলেন সেই দিন দেখেই তিনি কি হয়েছে, ঠাকুরের প্রতি খুব আকৃষ্ট হলেন। কেন না, একটা বাচ্চা ছেলের ভাব। রামকুমার দাদার হাত ধরে এসছে, কিন্তু একেবারে বাচ্চা ছেলের ভাব এবং খুব সরল আর ন্যায়পরায়ণ, সব দিক দিয়ে একটা লাভেবল বয়। ওইখান থেকে মথুরবাবুর এই কম বয়সী ছেলের প্রতি খুব আকর্ষণ হয়েছে। বয়স কম আর তার মধ্যেও আবার একটা শিশু সুলভ ভাব। গদাধর চট্টোপাধ্যায়ের বলি, রামকৃষ্ণের বলি, শ্রীরামকৃষ্ণের বলি, অথবা তাদের ছোট ভট্টাচার্যের বলি। দাদা রামকুমার চট্টোপাধ্যায় মহাশয় বড় ভট্টাচার্য আর ইনি ছোট ভট্টাচার্য, তো এর প্রতি ওই রকম একটা আকর্ষণ। আর ঠাকুর কে তিনি কি বলতেন, ছোট ভট্টাচার্য আগে বলতেন, তারপরে বলতেন বাবা। বাবা বলতেন ঠাকুরকে। এমনিতে ঠাকুরের কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে, যে তিনি বলছেন যে 3টে কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। এমনিতে এইগুলি নিতে পারতেন না, কিন্তু সেগুলো কোনখানে, যেখানে হচ্ছে ভক্তির আতিশয্য একটা। কিন্তু মথুরবাবু নিজে খুব একটা আন্তরিকতার সঙ্গে এটা বলতেন। আমরা অনুমান করতে পারি যে ঠাকুর হয়তো কয়েকবার বারণ করেছেন, কিন্তু মথুরবাবু শোনেননি, আন্তরিকতার সঙ্গে বলেছেন এবং শ্রীরামকৃষ্ণ পরে সেটিকে অনুমোদন করেছেন বা গ্রহণ করেছেন। তা ওই যে তিনি এলেন দক্ষিণেশ্বরে, এসের থেকে কিন্তু তিনি বিমুখ ছিলেন, যে রানীমা কোন জাতে সে মন্দির প্রতিষ্ঠা করেছে, এ করেছে, ও করেছে, এইসব নিয়ে তিনি বিমুখ ছিলেন। এবং তিনি কি করছেন, যে রামকুমার দাদা যতই রানীমার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন না কেন, ঠাকুর ওই সিধে নিয়ে পঞ্চবটিতে গঙ্গা গর্ভে সহস্তে রন্ধন করে ভোজন করছেন, এইসবগুলো করছেন। এবং রাত্রির বেলা কি করতেন, যে মা কালীকে নিবেদিত যে প্রসাদী লুচি, সেইটি খেতেন আর অন্য কিছু খেতেন না। এইসবগুলো মথুরবাবুর সব নজরে পড়েছে এবং ওনার প্রথম থেকেই একটা ইচ্ছে ছিল, প্রবণতা ছিল, এবং সেটাকে তিনি কার্যে রূপায়িতও করেছেন, যে এই ছোট ভট্টাচার্যকে মেন লাইনে, মেন ট্র্যাকে নিয়ে আসতে হবে। এত ভালো ছেলে এবং ধার্মিক ছেলে, বাচ্চাদের মতো স্বভাব, কিন্তু সে কেন ওরকম আলাদা আলাদা রয়েছে, এটা মথুরবাবুর কৌতূহল ছিল। এবং তাতে তার অনীহা ছিল যে কেন ওরকম ভাবে থাকবে, সেটা তার পছন্দের ছিল না। তিনি মেন লাইনে আনবার জন্য অনেকবার চেষ্টা করেছেন, তো তার এবং সফল হয়েছেন। তা একদিন তিনি দেখছেন যে কেউ একটা করেছে, শিব মূর্তি তৈরি করেছে, এবং শিব মূর্তির সঙ্গে সে ডমরু আছে, ষাঁড় আছে, এই সমস্ত হয়েছে। তা বলে যে তো গঙ্গা মাটি দিয়ে এটা হয়েছে, তো কে করেছে, তখন জানতে পারলেন যে গদাধরের এটি নির্মাণ। তো সেইটি জেনে তিনি হৃদয়রামের মধ্য দিয়ে সব হতো, ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম, তিনি মধ্যস্থতা করতেন। ঠাকুর বা গদাধর মথুরবাবুকে প্রচন্ড ভয় পেতেন, যে ওইরকম মেজাজি জমিদার লোক, ও দাঁড়ে সে ছায়ার মারবো না, এরকম একটা টাইপের ভয় পেতেন। তো হৃদয়রামের মধ্যে দিয়ে সমস্ত কথা টথা হতো। হৃদয়রামকে জিজ্ঞেস করলেন, তখন সে বললে যে এরকম মামা করেছে। তা মামা করেছে বলতে মথুরবাবু বললেন যে পুজো হয়ে গেলে মূর্তিটি দিতে। তা হৃদয়রাম হ্যাঁ বললেন, হয়ে সেই মূর্তি যখন দিলেন, তখন মথুরবাবু তো আগেই মুগ্ধ হয়েছিলেন, রানীমাও খুব আনন্দ করলেন এবং বিশেষভাবে প্রশংসা করলেন, আর ওই ছোট ভট্টাচার্য তৈরি করেছে, এতে খুব আনন্দ করলেন। এইবারে ওই যে মথুরবাবুকে দেখেই ঠাকুর বুঝে গেছেন তার ব্যাপার, যে মন্দিরের কাজে লিপ্ত করতে চাইবে, সেজন্য ঠাকুর খুব লুকিয়ে লুকিয়ে থাকতেন। কিন্তু এবং তার একটা কারণ ছিল যে কেন ওই কাজে তিনি যাবেন না। এক হচ্ছে যে ওই কোন জাতের কারা প্রতিষ্ঠা করেছে সেইটা একটা, আর একটা কারণও ছিল, আমরা পরে দেখব।
তো কিন্তু অদ্ভুত হলো যে মথুরবাবুকে অ্যাভয়েড করে করে থাকলেও ঠাকুরের কি হয়েছে যে ঠাকুর ওই মন্দিরে থাকতে পছন্দ করছেন এবং তিনি ক্রমশ দক্ষিণেশ্বর মন্দিরকে ভালোবাসছেন আর কি। এবং দুপুর সন্ধ্যের দিকে কখনো কখনো দেখা যেত যে উনি কোথায় যেন চলে গেছেন। আসলে ওই তখন থেকে ওই ধ্যানপ্রবণ মন অন্তর্মুখ হতে আরম্ভ করেছে দক্ষিণেশ্বরের পূত পবিত্র পরিবেশে। তাই ওই দুপুর সন্ধ্যের দিকে কেউ যদি জিজ্ঞাসা করতো উনি বলতেন এইখানেই ছিলাম। এইবার একদিন মথুরবাবু এরকম সময় ডেকে পাঠালেন, আর ঠাকুর ভাবলেন যে যেইটা আশঙ্কা করে করেছিলাম সেইটা, এবং ওই মা কালীর পুজোয় কিছু ভাট টাট দেবে। তা উনি বললেন যে আমি করবো না। হৃদয়রামকে বললেন ভাগ্নেকে যে করবো না, দুটি কারণ। একটা হচ্ছে যে ওই পুজো টুজো করলে চাকরির মতো হয়ে যাবে, চিরকাল এখানে আবদ্ধ থাকতে হবে। আর একটা হচ্ছে পুজো করলে মায়ের শ্রীঅঙ্গে যে সমস্ত অলংকার রয়েছে সেগুলোর ভার নিতে হবে, ওইসব দামি দামিও পারবো না। তখন মথুরবাবুর সঙ্গে কথা টথা বলে মধ্যস্থতা হলো যে হৃদয়রাম ওই সমস্তের ভার নেবেন এবং ঠাকুর কালী মন্দিরে বেশকারী মায়ের বেশ পরিবর্তনের কাজটি করবেন। আর হৃদয়রাম তিনি কি করবেন, রামকুমার দাদা এবং ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করবেন। এই বলে প্রাথমিক মন্দিরের দিকে মন নিয়ে আসা হলো। এইসব অদ্ভুত অদ্ভুত ব্যাপার যে এইগুলো হচ্ছে, মথুরবাবু জোর করে 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 নিমরাজি ছেলেকে রাজি করাচ্ছেন, কিন্তু নেপথ্যে রয়েছেন তিনি যিনি রানীমাকে বলেছিলেন যে আর বেশি দূর যেতে হবে না, তিনি এই গঙ্গার কূলে এইখানেই প্রতিষ্ঠা লাভ করতে চাইছেন, এবং যিনি সেই কাঠের বাক্সে থেকে ঘেমে উঠেছিলেন এবং তাড়াতাড়ি প্রতিষ্ঠা করতে বলেছিলেন সেই মা ভবতারিণী। তিনি নেপথ্য থেকে এই সমস্ত করছেন এবং ঠাকুর ওই বেশকারীর পদে নিযুক্ত হলেন। এই ইতিমধ্যে কি হলো যে গোবিন্দজির যে মূর্তি ছিল রাধা গোবিন্দ মন্দিরে, ঠাকুর বলতেন বিষ্ণুঘর, সেখানে গোবিন্দজির মূর্তির পা ভেঙে গেল। পূজারী তাড়াতাড়ি যেতে গিয়ে জলে পা স্লিপ করে পা ভেঙে গেল। তো তখন সবাই পণ্ডিতেরা এসে বললেন যে ভগ্ন মূর্তি ভেঙে গেছে, তো গঙ্গায় বিসর্জন দিতে হবে। তো ঠাকুর তখন বললেন, মানে যখন ওটা ঠিক হয়ে গেছে প্রায় যে অর্ডার দেওয়া হবে, তখন রানীমার হঠাৎ মনে হলো, মথুরবাবুকে বললেন যে আচ্ছা ছোট ভট্টাচার্যের তো মত নেওয়া হয়নি, একবার জিজ্ঞেস করে দেখা যাক। তিনি খুব অদ্ভুত কথা বললেন। তিনি বললেন যে এইখান থেকে বোঝা যায় যে ঠাকুর সব কেয়ার করছেন না যে কে কি রকম ভাবে ভাববে, কোন কথা কিভাবে বললে। তা উনি বললেন যে রানীর জামাইদের জামাই নিয়ে পড়েছেন, বললেন রানীর জামাইদের যদি কেউ পড়ে পা ভেঙে ফেলতো তাহলে কি তাকে ত্যাগ করে তার জায়গায় আরেকজনকে এনে বসানো হতো, না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? একদম পটাপট বলে দিয়েছেন। তখন ওদের ওইটা খুব মনে ধরেছে এবং ঠাকুর নিজে সুন্দরভাবে সেই পা জুড়ে দিয়েছিলেন। এবং তারপরে রাধা গোবিন্দজির ওইরকম ভাবে হয়ে গেল মূর্তির যেটুকুনি সারানোর কাজ ছিল, এবং তখন রাধা গোবিন্দজির পুজোর ভার ঠাকুরের ওপর পড়লো। আর হৃদয়রাম তিনি কি করতেন, ওই তখন মা কালীর বেশ এইটি করতেন এবং তিনি রামকুমার দাদাকে সাহায্যও করতেন। যখন ঠাকুর মন্দিরে রয়েছেন তখন এইভাবে করে যখন এসেছেন, তখন রাসমণি যখন মাঝে মাঝে মন্দিরে আসতেন তখন ঠাকুরের কাছে গান শুনতে তিনি খুব ভালোবাসতেন। মথুরবাবুর জীবন আমরা আলোচনা করছি। অনন্য সেবাধিকারী মথুরানাথ বিশ্বাস। অনন্য সেবাধিকারী এই জন্যে যে ওই যে আমরা বলছিলাম যে সেবার অধিকার যে কেউ তো পাচ্ছেন না। কেউ যদি ভাবেন যে ঠাকুরের জন্য কিছু করবেন, ঠাকুর নিতেই চাইছেন না। পয়সা করি নেওয়া তো দূরস্থান, এমনিও কোনো রকমের সেবা তার কিছু নেবেনই না। তিনি কার সেবা নেবেন, নিতে সম্মত হবেন? মা যাকে দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ এই লীলার পরিপুষ্টির জন্য যাদের আগমন তাদের সেবাই তিনি গ্রহণ করবেন। সুতরাং যার সেবা গ্রহণ করছেন তিনি একজন অনন্য স্বভাবের অধিকারী, তাতে কোনো সন্দেহ নেই। আর মথুরবাবু প্রথম জন 14 বছর ধরে করছেন, তাই তিনি অনন্য সেবাধিকারী মথুরানাথ বিশ্বাস এই শিরোনামে আমরা রয়েছি। আর এখন রানীমার কথা স্মরণ করছি, তার শাশুড়ি ঠাকুরনের কথা, যিনি মন্দিরে এসে কোন হিসাবে হর হৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে, সাধ করে জীব বাড়ায়েছ যেন কত ন্যাকা মেয়ে, জেনেছি জেনেছি তারা তারা কি তোর এমনি ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে, কোন হিসাবে হর হৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে। এই গানটি শুনতে ভালোবাসতেন রানী রাসমণি ঠাকুরের কাছে, এবং যখন ঠাকুর গাইতেন তার দু চোখ দিয়ে একবারে জল বেরিয়ে চোখ বুক ভেসে যেত চোখের জলে। এই সমস্ত ঘটতো। এইবার এখানেও একটা অন্যরকমের ঘটনা আছে। ইতিমধ্যে কি হলো যে রামকুমার দাদা
তিনি ওই মথুরবাবুর যে সমস্ত ব্যবস্থাপনা সেগুলিতে খুব খুশি হলেন যে ঠাকুরকে আস্তে 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 তিনি ইনভলভ করছেন। এবং তারপরে কি হলো যে রামকুমার দাদা বললেন এবং মথুরবাবুও তো রাজি ছিলেন, একবারে উৎসুক ছিলেন। এই দুজনের মধ্যে কথাবার্তা হয়ে একটা ব্যবস্থা দাঁড়ালো যে ঠাকুর গেলেন কালী ঘরে পুজো করতে। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের মা কালীর পুজো আরম্ভ, আর রামকুমার দাদা বিষ্ণু ঘরে চলে এলেন। এবং পরে রামকুমার দাদা কি করলেন, হৃদয়রামকে বিষ্ণু ঘরে কাজ দিয়ে, পুজোর কাজ দিয়ে নিজে দেশে ফেরবার সংকল্প করেছিলেন। তো এই যে ঠাকুর যখন মায়ের পুজোয় সরাসরি চলে এলেন, তখন তার একেবারে অদ্ভুত ব্যাপার হলো যে মায়ের পুজোর মধ্যে তিনি একদম লীন হয়ে গেলেন। মায়ের পুজোর মধ্যে তিনি এত ব্যাকুল হয়ে গেলেন, সে একেবারে সাংঘাতিক অবস্থা। এবং তখন সে দিন রাত্রি কোথা দিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই, এবং মায়ের দর্শন পাচ্ছেন না বলে তিনি ব্যস্ত হয়ে গেলেন। মায়ের একবার চকিত দর্শন পেয়েছেন, তারপর বারবার কেন মাকে নিরন্তর দর্শন করতে পারবো না এই ভেবে ঠাকুর একেবারে প্রচন্ড রকমের উন্মত্তের মতো তার অবস্থা হলো, উন্মাদ প্রায় অবস্থা হয়েছে। সেই রকম সময় যে যাচ্ছে তখন কি হয়েছে যে তিনি ওইভাবে করে চলছিল, এবং ওইভাবে যখন চলছিল তখন সব মন্দিরের ওরা কর্মচারীরা রেগে গেলেন। কেননা ঠাকুর ওই যে মাকে একরকম ভাবে সে পুজো দিচ্ছেন, দিয়ে ভোগ নিবেদন করছেন, নিজে খাচ্ছেন, বলছেন মা আমি খাবো তারপর তুই খাবি। তারপর এক একদিন আরতি করছেন তো করছেন, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আবার এক একদিন আরতির আগে বসেছেন ধ্যানে, বসে এত সময় ধরে করছেন যে আরতি শুরু হচ্ছে না, দেরি হয়ে যায়, সব নানান রকম। তখন সব দল বেঁধে প্রায় জানালেন মথুরবাবুকে। তখন মথুরবাবু বললেন যে আমি আগে গিয়ে একবার দেখবো, এইটি বললেন। কিন্তু বলে নিজে একদিনকে অতর্কিতে এসে উপস্থিত হলেন দক্ষিণেশ্বরে। এসে সমস্ত দেখে বললেন যে এতদিন পর দেবী প্রতিষ্ঠা সার্থক হলো, অদ্ভুত পূজারী পাওয়া গেছে, দেবী বোধহয় শীঘ্রই জাগ্রতা হয়ে উঠবেন। শুধু এই কথাগুলি বললেন না, তিনি পরের দিনকে তারপরে তিনি রানীমার কাছে এসব জানালেন, এবং পরের দিন মন্দিরে নির্দেশ এলো যে ছোট ভট্টাচার্যের পুজোয় যেন কেউ কখনো কোনো বিঘ্ন না ঘটায়। এইটা ঘটেছে। এইবার ঠাকুরের যখন মাকে দর্শন হয়েছে সেটা অসাধারণ ঘটনা, যে তিনি ব্যাকুল হয়েছেন যখন, এবং বলেছেন যে তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দিবি না। করতে 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 যখন মায়ের দেখা কিছুতেই পাচ্ছেন না সত্যি সত্যি, তখন মায়ের যে খড়গ রয়েছে ঘরে দেওয়ালে, সেইটির দিকে নজর পড়ে গেছে, এবং সেইখানে যখন হাত দিতে যাচ্ছেন সেই সময় অদ্ভুত দৃশ্যান্তর হচ্ছে। মন্দির জ্যোতিতে জ্যোতিতে ফেটে পড়ছে, জ্যোতির সমুদ্রের সমস্ত ঢেউ যেন ঠাকুরকে গ্রাস করতে আসছে, এবং সেই অবস্থায় তিনি মা মা বলতে বলতে বাহ্য জ্ঞান হারালেন। এই মাতৃভাবে একেবারে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ। আগেও ছিল ওই ভাব, এখন মায়ের দর্শন পেলেন, পেয়ে তার জীবনের যেন একটি অধ্যায় নতুন করে শুরু হয়ে গেল। এইবার রানীমার কি হয়েছে, যে রানীমা ওই যে মন্দিরে আসতেন, আর ঠাকুর তো নিজের ভাবে নিমগ্ন রয়েছেন। এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটেছে, তার সঙ্গে আবার মথুরবাবু পরে যুক্ত হয়ে যাচ্ছেন ব্যাপারটিতে। কিরকম হলো যে রানীমা গঙ্গায় স্নান করে কালীঘরে এসেছেন, মাকে প্রণাম করেছেন, এবং ঠাকুরকে দেখে যেরকম করতেন যথারীতি মায়ের নাম গান করতে অনুরোধ করেছেন। এবার ঠাকুর ভাবে বিভোর হয়ে সব গান গাইছেন। হঠাৎ গান গাইতে গাইতে তিনি দেখেছেন যে রানীমার মন অন্যদিকে চলে গেছে, সাময়িকভাবে মন অন্যদিকে গেছে। সেইটিতে ঠাকুর বিরক্ত হয়েছেন, এবং বিরক্ত হয়ে হাত দিয়ে রানীমার গায়ে মেরেছেন চাপড়। মেরে মানে বিরক্ত হয়ে রুক্ষস্বরে বলেছেন চাপড় মেরে যে কেবল ওই ভাবনা, এখানে ওই চিন্তা। এইটি অতর্কিতে ঘটছে। তাহলে ঠাকুরের অত সুকণ্ঠ, তাতে তিনি মাতৃসঙ্গীত গাইছেন, রামপ্রসাদ কমলাকান্ত প্রভৃতির গান গাইছিলেন, এই কথা তার জীবনীতে লেখা আছে। এবং সেইটি থামিয়ে দিয়ে রুক্ষস্বরে এরকম বলছেন কেবল ওই ভাবনা, এখানে ওই চিন্তা, এবং রানীমার গায়ে মেরেছেন চর। এই যেটা, এই একটা অদ্ভুত ঘটনা। রানীমা সেইখান থেকে একেবারে শ্রীরামকৃষ্ণের প্রতি মানে অন্যরকম ভাব হয়ে গেল। তিনি মন্দিরের প্রতিষ্ঠাত্রী এক হিসাবে, মা জগদম্বার শ্রীমুখ স্মরণ করে তিনি তো মন্দির নির্মাণ করিয়েছেন, কত অর্থব্যয় করিয়েছেন, আর এই ছোট ভট্টা তাঁর হিসেবে একেবারে বাচ্চা ছেলেই তিনি ওরকম গায়ে মেরে দিলেন পটাশ করে। কিন্তু রানীমার সেখান থেকে ভাব ভক্তি আরো বাড়লো, বই কমলো না। এবার কি হয়েছে, ওই যে গায়ে মেরে দিয়েছেন,
এর ফলে কি হয়েছে যে রানীমা এবং মথুরবাবু একটা অদ্ভুত জিনিস ভাবলেন। তারা ঠাকুরকে অত ভক্তি করেন, সেই ভক্তি অক্ষুণ্ণ থাকছে, কিন্তু ভাবছেন যে এই যে বাড়াবাড়িটা হচ্ছে, এটা হচ্ছে যে মানে ঠাকুর তো আকুমার ব্রহ্মচারী, তো এই যে জিনিসটা তো আসই সব ব্রহ্মচারী, তো এইটা কি হয়েছে যে তিনি ওই ব্রহ্মচর্য ব্রত যে পালন করছেন কঠোরভাবে, এর ফলে মনের ওপরে চাপ পড়েছে, এই সমস্ত ভেবে নিয়েছেন রানীমা এবং মথুরবাবু। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ঠাকুর রকম পাগলের মতো জীবনযাপন করছেন, তো সেইখানটাতে একটু ব্যালেন্স আনা। যেহেতু তিনি ওই ব্রহ্মচর্যের অতটা পালন করেছেন, এই জন্য কিছুটা ডিসব্যালেন্সড হয়ে গেছেন, এইটি ভেবেছেন তারা। কিন্তু এই ভাবার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নেই, ওই জায়গাটা যে একটু ট্র্যাকে আনতে হবে। সংসারী মানুষ কল্যাণ চেয়ে অনেক সময় যেরকম ভেবে ফেলেন। এর ফলে এরা কি করেছেন যে প্রথমে দক্ষিণেশ্বরে, পরে কলকাতার মেছো বাজারে, যেগুলোকে বলা হয় খারাপ জায়গা, সেইখানে নিয়ে গেছেন ঠাকুরকে। ঠাকুর সেখানে উপস্থিত হয়ে সেই মেয়েদের মধ্যে জগন্মাতাকে দেখেছেন এবং মা মা বলতে বলতে বাহ্য চৈতন্য হারিয়েছেন। এবার ওই মেয়েরা দুবার এরকম ঘটনা ঘটেছে, ওই মেয়েরা ওই রকম দেখে এবং তার বাচ্চা ছেলের মতো যে ভাব, সেটা দেখে তাদের মধ্যে বাৎসল্যের সঞ্চার হয়েছে স্বাভাবিকভাবে। জগৎ তো একটা রঙে আঁকা নয়, তো তাদের 364 দিন একরকম, আর এই একটা দিন অন্যরকম হয়ে গেছে। তারাও তো মানুষ, তো পেটের দায়ে ওই পেশায়। এবারে ঠাকুর যখন মা মা বলছেন, তখন ভেতরকার বাৎসল্য ভাব জেগে উঠেছে এবং তারা চোখে জল নিয়ে কেঁদে ফেলে ঠাকুরের কাছে এসে ক্ষমা প্রার্থনা করছে এবং বারবার প্রণাম করছেন। এইটা হওয়াতে রানীমা এবং মথুরবাবু দুজনেই বুঝলেন যে না, এটা ঠিক হয়নি। এর আগে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনকে দিয়ে, তিনি যখন প্রসিদ্ধ কবিরাজ, তাকে দিয়ে ঠাকুরের চিকিৎসা করবার চেষ্টা করেছিলেন, যে বায়ু রোগ হয়েছে বোধহয় এরকম, তা করে সেটাতেও হয়নি। আর এটাতে করে ওরা নিশ্চিত হলেন যে না, এটা ধর্মভাবের থেকে হচ্ছে। ওই মেয়েগুলো তারা কেঁদে ফেললো। আমরা না হয় একটু ভক্তি বিশ্বাসে ভেবে ফেলেছি, কিন্তু ওই মেয়েগুলো কেঁদে ফেললো, তাহলে এর ভাব অন্যরকম, যেটা এখনো আমরা বুঝতে পারছি না। এই রকম জায়গায় মথুরবাবু এবং তার শাশুড়ি ঠাকুরন উপস্থিত হলেন। মথুরবাবু আমরা আগে উল্লেখ করেছিলাম যে ইংরেজি জানা লোক, বিদ্বান লোক, তিনি ঠাকুরকে যে ভালোবাসছেন তার কয়েকটা স্তরের মধ্যে দিয়ে গিয়েছে, এবং সেই স্তরগুলো না থাকলে তো একটা অলৌকিক মতো হতো। তো ওই জমিদারি মেজাজের লোক, তিনি ঠাকুরকে যখন এরকম ভাবে দেখছেন, দেখে ক্রমশ তার ভক্তি বিশ্বাস বাড়ছে, ঠাকুরের প্রতি একটা সমর্পণের ভাব আসছে। ভালোবাসা অল থ্রু ছিল, প্রথম থেকেই ছিল, কিন্তু ভক্তি সমর্পণ এগুলো তো একটু ওজনদার কথা, সেগুলো ধীরে ধীরে হচ্ছে। এর মধ্যে তিনি যুক্তি খুব মেনে চলতেন, আর সেই সময়টাতে একটা যুক্তিবাদের প্রতি ঝোঁক সমাজের মানুষের অনেকের ছিল, অতিরিক্ত ঝোঁকও ছিল। তা মথুরবাবু একদিন ঠাকুরকে বললেন যে ঈশ্বরকেও আইন মেনে চলতে হয়। তিনি একবার যে আইন করেছেন, সে আইন বা নিয়ম তার রদ করবার ক্ষমতা নেই। এইটি বলতে ঠাকুর বললেন যে ও কি কথা তোমার, যার আইন ইচ্ছে করলে সে সেইটা তক্ষুনি রদ করতে পারে, বা তার জায়গায় একটা অন্য আইনও করতে পারে। তা মথুরবাবু বলছেন, বক্তব্য হচ্ছে যে ঈশ্বরের ভক্তি টক্তি ঠিক আছে, কিন্তু অত আবেগের কিছু নেই, তিনিও একটা আইনে চলেন, নিয়মে চলেন, আর সেই নিয়মের ঊর্ধ্বে তিনিও নন। তো তখন ঠাকুর যখন এরকম বলেছেন যে তিনি ওটা আইন বদলাতে পারেন, তার জায়গায় অন্য কিছু করতে পারেন, এইটা একটা কম বয়সী ছেলে বলছে, জাস্ট নেওয়া যাচ্ছে না। মথুরবাবু বললেন যে লাল ফুলের গাছে লাল ফুলই হয়, সাদা ফুল কখনো হয় না। তো কই, তিনি লাল ফুলের গাছে সাদা ফুল করুন দেখি। একটা লাল আর একটা ধপধপে সাদা, এক ছিটেও লাল দাগ তাতে নেই। সঙ্গে সঙ্গে সেটি নিয়ে গিয়ে মথুরবাবুকে তিনি দেখালেন। মথুরবাবু অবাক হয়ে গেলেন। যে মথুরবাবুকে নিয়ে আমরা অনুষ্ঠান করছি, অনন্য সেবাধিকারী মথুরানাথ বিশ্বাস, আর রাসমণির জামাই মেজাজি মথুরবাবু, এদের মধ্যে তো তফাৎ আছে। এই একটা ঘটনা ঘটলো যে মথুরবাবু একবার সজোরে ধাক্কা দিচ্ছেন ঠাকুর, কিন্তু তাতে কেউ আহত হচ্ছেন না, নতুনভাবে গড়ে উঠছেন। আরেকদিন মথুরবাবু কুঠি বাড়িতে বসে আছেন, বসে নানান রকম কথা ভাবছেন, অর্ডিনারি।
এই সময় কি হয়েছে, ঠাকুর তার ঘরের যে উত্তর পূর্ব দিকের বারান্দা, সেই বারান্দাটিতে পায়চারি করছেন আপন মনে। এবার তিনি পায়চারি করছেন, মথুরবাবু কি একটা দেখেছেন। তাহলে কুঠি বাড়ি থেকে উত্তর পূর্ব দিকের বারান্দা মানে হচ্ছে মোটামুটি ভাবে দক্ষিণ পশ্চিম দিকে তাকালেই দেখতে পাওয়া যাচ্ছে, সামনেই। মথুরবাবু কি একটা দেখেছেন, এসে দৌড়ে এসেছেন সেটি দেখে, এসে ঠাকুরের পা জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করেছেন। ঠাকুর বলছেন, তুমি এ কি করছো, তুমি বাবু রানীর জামাই, লোকে দেখলে কি বলবে। কারণ কি, ওই কালীঘাটের এক পুরোহিতকে নিয়ে হয়েছিল, সে তো তিনি রেগে টেগে সাংঘাতিক, যে ঠাকুর কিছু একটা করেছে, করে এই কম বয়সী পুরুতে করে একটা মথুরবাবু এদেরকে সব বশ করে কিনে ফেলেছে একেবারে এইরকম। তার ফলে অন্য কেউ দেখলে কি ভাববে যে মথুরবাবু তো রানীর জামাই আর মন্দিরের মানে মালিক পক্ষ, তো তিনি এসে এরকম পায়ে ধরে কাঁদছেন। তখন মথুরবাবু বলছেন, বাবা তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে এগিয়ে আসছো, এদিকে মানে ওই যে বারান্দাটি ধরে, তাহলে বারান্দার একটা দিকে কি আছে, ঠাকুরের ঘর, তাহলে সেই দিক থেকে ওই মূল ফটকের দিকটা অর্থাৎ পূর্ব দিকটা, ওই দিকটার কথা বলছেন, ওই কুঠিবাড়ির দিকে এগিয়ে আসা ওরকম বলছেন। স্পষ্ট, বাবা তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে এগিয়ে আসছো, দেখছি আমার ওই মন্দিরের মা, আর যাই পেছন ফিরে ওদিকে যাচ্ছ দেখি কি যে সাক্ষাৎ মহাদেব। তাহলে যখন এই পূব দিকে আসছেন তখন মা ভবতারিণীকে দেখছেন, আর পশ্চিম দিকে যখন যাচ্ছেন তখন মহাদেবকে দেখছেন। এই দেখে ছুটে এসে পা জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করেছেন। এমনিতে অনুমান করা যায় যে মথুরবাবুর মতো লোক ঠাকুরের এরকম অনন্য সেবায়েতে পরিণত হবেন, এইটার পিছনে কিছু না কিছু একটা ঘটনা রয়েছে, এটা অনুমান করা যায়। যেমন রানী রাসমণি, তিনি প্রায় 100খানা নৌকো নিয়ে যাচ্ছিলেন কাশীতে বিশ্বেশ্বর অন্নপূর্ণার পুজো করতে। তিনি কখনো ওই কলকাতা থেকে দক্ষিণেশ্বর এই স্বল্প দূরত্বে এসে ল্যান্ড করে এইখানে বড় মন্দির এমনি তৈরি করেন? এই যে তার স্বপ্ন, নেহাত যারা এগুলিতে কিছু বিশ্বাস করেন না তাদেরও মানতে হবে যে হ্যাঁ, মাঝখানে কিছু একটা না ঘটলে এই ঘটনা ঘটে না। তো মথুরবাবুর এইরকম সব একটার পর একটা ঘটছে, এবং ওইটি দেখে তিনি ঠাকুরের পা জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলেন। ঠাকুর বলছেন একবার, মথুর কি সাধে এতটা করতো, ভালোবাসতো, মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিল, মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিল। মথুরের ঠিকুজিতে লেখা ছিল তার ইষ্টের তার উপর এতটা কৃপাদৃষ্টি থাকবে যে শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে ফিরবে, রক্ষা করবে। এটি ঠাকুর বলছেন। আর মথুরবাবুর বোঝাই যায় যে তিনি ভাবছেনই মনে হয় যে যে ইষ্ট শরীর ধারণ করে করবেন, তো তার মানে ঠাকুরের রূপ ধরে তার ইষ্ট তার সঙ্গে সঙ্গে আছেন এবং তাকে রক্ষা করছেন। এটা মনে হয় মথুরবাবুর খুব মনে হতো। এবং সেই মনে হওয়ার মধ্যে কি হয়েছে যে তার বৈষয়িক উন্নতিও তো হয়েছে। এই যে রানীমা তার জামাইকে এত ভালোবাসতেন, সেটা শুধু সুপুরুষ বলে নয়, ওই তার সঙ্গে নিয়ে কাজ করে 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 জমিদারির অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। তো সেখানে মথুরবাবুরও অর্থাগম হচ্ছে। তো সেইখানে একটা সংসারী মানুষ, তো সংসারী মানে আমরা অত্যন্ত ভালো অর্থে যদি ভাবি যে সংসার ধর্ম পালন করছেন, তো তার মনে হয়েছে যে ইষ্ট, ওই যেমন জন্মপত্রিকায় লেখা রয়েছে যে সঙ্গে সঙ্গে থেকে রক্ষা করছেন, ফলে ভেতরে ধর্মভাবও বাড়ছে, আবার বৈষয়িক দিকেও উন্নতি হচ্ছে। এই সমস্ত মিলে মথুরবাবুর মধ্যে একটা ওরকম অনুভূতি ছিল। কিন্তু যদি শুধু বৈষয়িক উন্নতির কথাটাই থাকতো তাহলে এইরকম হতো না যা আমরা দেখতে পাই মথুরবাবুর জীবনে। এবং মথুরবাবুর জীবনের শেষের দিকে যা সব কথা বলছেন তার থেকে বোঝা যায় যে শেষ পর্যন্ত ওই বৈষয়িক উন্নতির জায়গাটা প্রাথমিক হয়ে থাকেনি, ওটা গৌণ হয়ে রয়ে গেছে। আর ঠাকুর যে মথুরবাবু এরকম পা জড়িয়ে ধরে কাঁদছেন, এমনিতে কি হয় যে যিনি কিনা ওরকম মালিক পক্ষ বা মালিক, তিনি যদি ওরকম করেন, পা জড়িয়ে ধরে কাঁদা তো দূরের কথা, এমনি যদি একটু হাসি মুখে কথা টথা বলেন, তাহলে সাধারণ মানুষের কি হয়? সেই মানুষটা হয়তো সৎপথেই আছে, তবু একটা মনে হয় যে বাবা মালিক যখন, তখন হ্যাঁ আমি চাইলে বা আমি একটু ইচ্ছা প্রকাশ করলে অনেক রকমই হতে পারে ইত্যাদি। ঠাকুরের ক্ষেত্রে হচ্ছে ঠিক 180 ডিগ্রি অন্তরে, একেবারে উল্টো। কিরকম হয়েছে যে হৃদয়রামের সঙ্গে মথুরবাবু একদিন পরামর্শ করেছেন যে ঠাকুরের নামে একটি তালুক লেখাপড়া করে দেবেন। তাহলে সেই জমি লেখাপড়া করে দিলে তার আর্নিং, সেটা দিয়ে ঠাকুরের চলবে, তার সহধর্মিনী চলবে। তো ঠাকুরকে বলাটা মুশকিল আছে। মথুরবাবু তো বাই দ্যাট টাইম বুঝে গেছেন। ঠাকুর যেমন আগে ভয় পেতেন একে, এখন মথুরবাবু ভয় পান যে ওইসব
ওই সব আজে বাজে জায়গায় নিয়ে টিয়ে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছে, যে ঠাকুরের সামনে ওই কামিনী কাঞ্চন প্রসঙ্গ মানে মথুরবাবু ভয় পান। তো হৃদয়রামের সঙ্গে একটা রিজনেবল জায়গাতে একটা সহমত হয়েছে যে একটা তালুক লিখে দেবেন। তখন ঠাকুর যখন এটা জানতে পেরেছেন যে হৃদয়রাম এসব করেছেন, তখন বলছে, শালা তুই আমাকে বিষয়ই করতে চাস, এই বলে হৃদয়রামকে মারতে গেছেন। আর সে হৃদয়রাম ছুটছে যে মামা মারবে, যে তুই আমাকে বিষয়ই করতে চাস। এইটি মথুরবাবু জানতে পেরে তখন নিবৃত্ত হচ্ছেন। তো এই অদ্ভুত জীবন কাহিনী, যে তুমি যা দিচ্ছ। অনেক সময় হয় যে একজন অর্থবান মানুষ, তিনি যা দিচ্ছেন, কি দিচ্ছেন আমরা পরে দেখব, তো সেই তাকে আবার কোনো কারণে না বলা, যে মুখ ফুটে বলেছে আর কোনো ক্ষতি তো করতে চায়নি, একটা তালুক দেবে বলেছে, ওকে আবার চটাবো, তা সে যার কাছে শুনেছেন তাকেই ধরে মারতে গেছেন একেবারে। তো মথুরবাবু আর বিশেষ চেষ্টা চরিত্র করেননি। এই অদ্ভুত, এই জন্যই বলা হয় যে এগুলো ঠিক জীবনের ঘটনা নয়, এগুলো লীলা। সেই লীলার মধ্যেই দেখতে পাচ্ছি, কিন্তু সেই লীলা মানে আমাদের ধরাছোঁয়ার বাইরে তা নয়, প্রত্যেক মানুষের জন্য এর মধ্যে শিক্ষণীয় উপকরণ থেকে যাচ্ছে। যে শ্রীরামকৃষ্ণ যে শুধু মুখেই কামনা বাসনা ত্যাগ করবার কথা বলেছেন তাই নয়, তার অমীয় জীবন দিয়ে কি বাস্তব, অপূর্ব বাস্তব বিকশিত হয়েছে, স্ফুরিত হয়েছে, তার মধ্যে দিয়ে ডেমনস্ট্রেটেড হয়েছে। একবার শিব মন্দিরে, আমরা একটু আগে মা কালী এবং মহাদেবকে দর্শনের কথা বলছিলাম, একবার শিব মন্দিরে ঠাকুর গেছেন এবং মহাদেবের আরাধনা করছেন। বিখ্যাত স্তব আছে, অসিত গিরি সমং স্যাৎ কজ্জ্বলং সিন্ধু পাত্রে, সেইটি ঠাকুর স্তব করছেন। অর্থাৎ যার মানে দাঁড়াচ্ছে যে মহাদেবকে বলা হচ্ছে যে তোমার কথা যদি লেখা হতো তাহলে সমুদ্রের মতো গভীর একটা পাত্র যদি হতো, আর তাতে কালি, আগে তো কালিতে ডুবিয়ে লেখা হতো, তা সে কালি পুঞ্জ পুঞ্জ কালি হিমালয়ের মতো বিশাল, ওই রকম ভাবে জেল, আমরা এখন যে জেল ইঙ্ক বলি সেরকম জেল একেবারে হিমালয়ের মতো উঁচু পুঞ্জ পুঞ্জ হয়ে রয়েছে, আর সমুদ্রের মতো গভীর পাত্র, তা সমুদ্রের মতো গভীর পাত্র, তার মধ্যে হিমালয়ের মতো উঁচু ওই রকম জেল পুঞ্জ পুঞ্জ হয়ে রয়েছে। আর যে কলম, সেটি হচ্ছে কল্পতরু শাখা, কোনোদিন শেষ হবে না, সেই রকম কলম। আর কোথায় লেখা হবে, কাগজটা কত বড়, পৃথিবীর মতো বড় কাগজ। আর কে লিখবেন, স্বয়ং বাগদেবী সরস্বতী, তিনি যদি লেখেন তাহলেও ওই সমুদ্রের মতো গভীর পাত্র, ওই রকম বিপুল কালি, কল্পতরু শাখা, বাগদেবী সরস্বতী, পৃথিবীর মতো বিস্তৃত কাগজে সারা জীবন ধরে, অনন্তকাল ধরেও যদি লিখে যান, হে মহাদেব তোমার কীর্তির মহিমা বন্দনা শেষ করা যাবে না। অসিত গিরি সমং স্যাৎ কজ্জ্বলং সিন্ধু পাত্রে, সুরতরু বর শাখা লেখনী পাত্র মুর্বি, লিখতি यदि গৃহীত্বা শারদা সর্বকালং, তদপি তব গুণা নাম ঈশ পারং ন ইয়াতি। এইটি শ্রীরামকৃষ্ণ যখন ওখানে বলছেন, বলতে বলতে ইমোশনাল ব্রেকডাউন, কিন্তু ব্রেকডাউন মানে খারাপ কিছু নয়, অন্য রকমের একটি ভাবের উদ্ভাস, এবং সেটি হয়ে তিনি বাংলায় বলছেন তখন, মহাদেব গো তোমার গুণের কথা আমি কেমন করে বলবো, এই বলতে বলতে একেবারে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছেন। এবার যখন এটা হচ্ছে, দক্ষিণেশ্বর মন্দির, মহাদেবের মন্দির যেখানে হচ্ছে, মহাদেবের মন্দির একটু উঁচুতে, সেখানে ঠাকুর এমন চিৎকার করে কাঁদছেন, সবাই শুনতে পাচ্ছেন। তো এমন তো নয় যে আর চারিদিকে প্রচুর আওয়াজ, এমনিতেই মন্দির নিস্তব্ধ থাকে, খুব কম আওয়াজ। শুনতে পেয়ে সে কর্মচারীরা ছুটে এসছে, এবং ছুটে ফুটে এসে তাদের মধ্যে নানান রকম সব টিকা টিপ্পনি কাটতে আরম্ভ করেছে, যে আজকে আবার কি একটা আরম্ভ হলো, হলো। তো এই করতে করতে মথুরবাবুর কাছে খবর গেছে। মথুরবাবু এসে দেখেছেন, দেখে মথুরবাবু বাই দিস টাইম বাবার ব্যাপার স্যাপার বুঝতে পারতেন। তিনি ওইখানে এসে একবারে কড়া হাতে ওটা ধরেছেন, এবং ধরে বলছেন ব্যাপারটাকে, যে যার মাথার উপর মাথা আছে সেই যেন এখন ভট্টাচার্য মশাইকে স্পর্শ করতে যায়। এই যেই বলেছেন, কর্মচারীরা সুরসুর করে সমস্ত চলে গেছেন, এবং মথুরবাবু ওখানটাতে বসে আছেন, ঠাকুরকে একটু হাওয়া করছেন। এই করতে করতে ঠাকুরের জ্ঞান চলে এসছে। এবার মথুরবাবুকে দেখে আবার তিনি সংকুচিত হয়ে গেছেন। আগে ওইরকম ভয়টাই পেতেন তো মানুষটাকে, আর ওইরকম চেহারা, আর উনি এসে ঠাকুরের ওইখানটাতে ওইভাবে বসে আছেন। তখন ঠাকুর জ্ঞান যখন আসছে এই জগতে, জ্ঞান ছিল অন্য জগতে, এখন এই জগতে যখন আসছেন তখন বলছেন, আমি বেসামাল হয়ে কিছু করে ফেলেছি কি? তখন মথুরবাবু বলছেন, না বাবা, তুমি স্তব পাঠ করছিলে, পাছে কেউ না বুঝে তোমায় বিরক্ত করে, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমরা সেবার কথা বলছিলাম এবং রানীমার দেহাবসানের প্রসঙ্গ বলছিলাম।
রানীমার দেহাবসান যখন হলো, তারপর মথুরবাবু তো সমস্ত ভার পেলেন এবং সেইখান থেকে তিনি তার আগে করেছেন শাশুড়ি ঠাকুরনের সঙ্গে, এবং যখন ভার পেলেন তখন তিনি ঠাকুরের একেবারে পূর্ণরূপে তার উপরে যেন নিজের দায়িত্ব সমস্তটা নিয়ে নিলেন ঠাকুরের সেবার। এবং সেটা হচ্ছে যে ঠাকুরের যে তন্ত্র সাধনার একটা বিরাট সময় ছিল, তার আগেই এই ঘটনা ঘটছে যে মথুরবাবুর ওপরে পুরো জমিদারির ভার, এবং সেখানে তিনি ঠাকুরের জন্য নিজেকে দিচ্ছেন, এবং দিচ্ছেন মানে কি যে সম্পূর্ণরূপে। এবার এইটা একটা কন্ট্রাস্ট আছে, কেন না রানীমা চোখ বোঝার পর মথুরবাবু যখন সবটা পেয়ে গেলেন, আমরা যদি আজকে 2020-তে দাঁড়িয়ে ভাবি যে ইটস আ চ্যালেঞ্জিং মোমেন্ট, কেন না শাশুড়ি ঠাকুরন এই ছোট ভট্টাচার্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি প্রণাম এই ভাবটা তার রয়েছে, এখন তার জন্যে জামাইও ওরকম করতে পারতেন, কিন্তু সেটা তা নয়। ওই শাশুড়ি ঠাকুরন চোখ বোঝার পর যদি জামাই ওইটা করতেন যে শাশুড়ির মন ভেজানোর জন্য, তাহলে তো অন্যরকম হয়ে যেত। কিন্তু শাশুড়ি চোখ বোঝার পর দুটো জিনিস একসঙ্গে হলো, যে এবারে প্রচুর অর্থ হাতের মুঠোর মধ্যে এলো, আবার সেই সময় তিনি ঠাকুরের সেবার জন্য ঝাঁপিয়ে পড়লেন। তাই তিনি অনন্য সেবাধিকারী মথুরানাথ বিশ্বাস, আমরা এইভাবে করে তাকে স্মরণ করছি। যে ওইটা আসার পর মানুষটা অন্যদিকে চলে যেতে পারতেন, কিন্তু না, যাননি, মা জগদম্বা যেতে দেননি। তা সেইটা তিনি এরকম করলেন, এবং এই সময় থেকে 11 বছর টানা ঠাকুরের সেবা, আগে 3, এখানে 11, 3 যুক্ত 11, 14 বছর সব মিলিয়ে এই যে সেবা তিনি করছেন, তাতে কি হয়েছে, তিনি সমস্ত রকম করতেন, যে ঠাকুরের ব্যক্তিগত যেগুলো সেগুলো তো সব নজর রাখতেন খুঁটিনাটি। তাই এখন ঠাকুরের ব্যক্তিগত যেগুলি ছিল, সেখানে ঠাকুরের ব্যক্তিগত প্রয়োজন কি বেশি, আর তিনি তো মানে বাহুল্য একেবারে বর্জন করতেন, যে সে তার ধুতি হোক, তার গামছা হোক, ঠিক যেইটুকুনি দরকার, বা ছিঁড়ে যাবে বলে কেউ যে একটু দিয়ে যাবে বা মথুরবাবু দিয়ে দেবেন যে এটা ভবিষ্যতে যেন সঞ্চয় করে, উনি সঞ্চয় একেবারে নেই। মা শারদা একটু দুপুরে খাওয়ার পর একটু মুখশুদ্ধি কিছু মৌরি জোয়ান কিছু একটু দিয়েছিলেন, সেইটি খোঁটে বেঁধে নিয়ে ঠাকুর যখন যাচ্ছেন গিয়ে ডুবতে চলে যাচ্ছিলেন, বলছেন মা ডুবি, মা ডুবি। তখন শ্রী শ্রী মা দেখতে পেয়ে সে দুপুরবেলা সে কি কাণ্ড, একজনকে এসে পেলেন, সেই ব্যক্তি গিয়ে ঠাকুরকে ধরে নিয়ে এলেন। কেন না সঞ্চয় করতে নাই, ওরম নিয়ে নিয়েছেন, তার সহধর্মিনী দিয়েছেন বলে সেটি নিয়ে গঙ্গায় ডুবতে যাচ্ছেন। তো এই মানুষের এমনিতে সেবা কে করবে আর কতটা করবে? সুতরাং ঠাকুরকে ব্যক্তিগতভাবে সেবা সামান্য, তবু মথুরবাবু খেয়াল রাখতেন যে ঠাকুরের ওই যেরকম ঘন ঘন ভাব সমাধিস্থ হতেন এবং চার্জড হয়ে যেতেন, তো তখনকার দিনের কবিরাজ প্রমুখ তারা বলতেন যে এই মানুষের জন্য এই দরকার, তো সেই জন্য রোজ মিছরি শরবত এইটি মথুরবাবু বন্দোবস্ত রাখতেন। এর বেশি আর দেওয়ার তো কিছু নেই। যেটা ছিল সেটা হচ্ছে যে সাধনার সময় ঠাকুরের যেগুলো লেগেছে, বিভিন্ন সময় প্রয়োজন লেগেছে, সেইগুলো মথুরবাবু অকাতরে দিয়েছেন। আরো তো অনেক কিছু করেছেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সাধনার সময়, তো সাধনার সময় আবার কি লাগবে, কস্টলি জিনিস। যখন তিনি মধুরভাবে সাধন করেছেন তখন এবং অন্য সময়, মা কালীকে যখন তার ওই পশ্চিমী মেয়েদের মতো সাজাতে ইচ্ছে হয়েছিল এক সময়, কথামৃতর বর্ণনায় দেখা যাবে, মা কালীর বর্ণনায়, যে তার অলঙ্কারের মধ্যে পশ্চিম ভারতের মেয়েদের অলঙ্কার আছে, তা পাঁইজর প্রভৃতি। তা ঠাকুরের ওই মাকে যখন ওইটা সাজাবার ইচ্ছে হয়েছিল, তখন মথুরবাবু সেইগুলো পাঁইজর প্রভৃতি যে সমস্ত গয়নাগাটি, সেগুলো মথুরবাবু গড়িয়ে দিয়েছিলেন। এই এখন ইন্টারনেট অনলাইন পারচেজের সময়ও কেউ যদি বলেন যে পশ্চিম ভারতের মেয়েরা যে সমস্ত অর্নামেন্টস পরেন সে কি টক করে জোগাড় করা যাবে? কিন্তু মথুরবাবু সেই সময়তে ঠাকুর যেহেতু মা কালীকে পড়াতে চেয়েছেন, সেই সব ব্যবস্থা করে দিয়েছেন। তার মানে শুধু অর্থ নয়, তার মধ্যে পরিশ্রম আছে, তার মধ্যে খাটাখাটনি আছে, ঠিক ঠিক বলতে গেলে তার মধ্যে সাধনা আছে। মধুর ভাব সাধন করেছেন ঠাকুর নিজে, যখন স্ত্রীলোকের ভাবে থেকেছেন ওইটা নিজের উপরে আরোপ করবার জন্য। কেন না যাতে মন থেকে কাম ভাব একেবারে চলে যায়, তো তার তো নেই, তাহলে ওরকম করছেন কেন না, ওইটা করছেন আবার মানুষের দৃষ্টান্তের জন্য, যে এটাও একটা উপায়। তো সেখানে জগদম্বার দাসী সখী রূপে নিজেকে ভাবছেন, ভাবতে ভালো লাগছে। আর সেই সময় ওই পরিধানেও ঠাকুরের অদ্ভুত লীলা, তো যে যা পড়ছি সেটাও মেয়েদের মতো। আচ্ছা একটুখানি তুমি আমাকে একটা শাড়ি এনে দিও তো। শাড়ি, ঘাগরা, আরো আরো ডিটেল, সেইগুলি ঠাকুর পরিধান করেছেন। তার মানে কি সারাদিন রাত পরিধান করে থাকছেন তা নয়, কিন্তু ওটা পরিধান করে নিজের ওপরেতে মেয়েদের ভাব আরোপ করছেন, যে আমার যে পুরুষ ভাব
দ্যাট আই এম আ ম্যান, আই হ্যাভ আ ম্যাসকুলিন ফর্ম, এইটাকে নিউট্রালাইজ করবার জন্য, এটাকে প্রশমিত করার জন্য নারী ভাব আরোপ করছেন যে পুরুষও নয় নারীও নয়, ভেতরে যিনি আছেন তিনিই সত্য। তা ওই সময় শাড়ি ঘাগরা এই সমস্ত মথুরবাবু সব কিনে টিনে দিলেন। মুসলমান ধর্ম যখন সাধন করছেন ঠাকুর তাঁর মতো করে, তখন ঠাকুরের অদ্ভুত ব্যাপার, মন্দিরে যাচ্ছেনই না, ঢুকছেন না, তাহলে কোথায়? ওই যে মথুরবাবুর যে কুঠি বাড়ি সেইখানে থাকতেন। এবং ইসলাম ধর্ম যারা পালন করেন তারা যেরকম খান দান, তাদের যেরকম রীতি রেওয়াজ, ঠিক সেই রকমটা ঠাকুর করতে অগ্রণী হলেন। সে মানে অন্য রকম মাংস সেও খাওয়ার জন্য মানে খুব ব্যতিব্যস্ত হয়েছিলেন প্রায় মথুরবাবু। ঠাকুর বলেছিলেন, তা মথুরবাবু উঠে বারণ করেছিলেন যে বাবা ওইটা করো না, তাহলে সমাজে কে এক ঘরে করবে, একটা সামাজিক একটা অন্যরকম ব্যাপার হবে। কিন্তু তা হলেও ঠাকুর ওই রকম ভাবেই করতে চেয়েছিলেন যে তাদের মতো করে। সেই জন্য মথুরবাবু কি করলেন, একজন মুসলমান পাচককে নিয়ে এসেছিলেন, আর ব্রাহ্মণই রান্না করবেন আগে যেরকম করতেন, কিন্তু মুসলমান পাচক কুক তিনি নির্দেশ দিতেন এবং একজন ব্রাহ্মণ রান্না করে দিতেন। এই যে সেবা, এ তো অত্যন্ত ভালো না বাসলে হয় না। ওই যে আবারও আমরা ভাবছি, ভাবাটা হয়তো দরকার নেই, তবু যে মথুরবাবুর হাতে সব কিছু, তিনি ওই মন্দির এবং এস্টেট সমস্ত কিছু, দণ্ডমুণ্ডের কর্তা, তার কি দায় ঠেকেছে যে কে মুসলমান ধর্ম সাধন করবে আর কি এইসব ঝামেলা বাড়িয়ে। কিন্তু মথুরবাবু সঙ্গে সঙ্গে করছেন হাত জোর করে যে বাবার যখন ইচ্ছে হচ্ছে তখন এটি হবে। শুধু ওই অন্য মাংস ভক্ষণ সেটা বললেন যে না এইটা একটুখানি, মানে বোঝা যায় যে হাতে পায়ে ধরে সেটাকে তিনি নিরস্ত করেছিলেন। কি অপূর্ব! পানিহাটিতে যাবেন ঠাকুর, সেখানে মহোৎসব হয়, তা মথুরবাবু সমস্ত গাড়ি টাড়িয়ে ও তা সব বন্দোবস্ত করে দিলেন যে শ্রীরামকৃষ্ণ যে যাবেন, কিন্তু সঙ্গে কে যাবেন? ওই ঠাকুর তো আর ওরকম সঙ্গে কেউ নিয়ে যাওয়ার এমনিতে আলাদা সঙ্গে কি করতে যাবে, এমনি গেল ঠিক আছে, কিন্তু মথুরবাবুর ধারণা যে ঠাকুরের সেবা হবে কিনা, তার শরীরের যত্ন হবে কিনা ওখানে অত লোক, সেই জন্য তিনি নিজে লুকিয়ে একজন দারোয়ান নিয়ে পানিহাটিতে গেলেন, দূর থেকে ঠাকুরকে নজর রাখছেন যে তার যাতে কোনো অসুবিধা না হয়। এই সমস্ত অদ্ভুত সেবার ভাব। এর মাঝখানে মথুরবাবুর মাথায় একটা কি খেয়াল চেপেছিল, উনি ঠাকুরকে খুব করে ধরে পড়লেন যে আমার ভাব সমাধি করে দিতে হবে। ওইরকম ঠাকুরের ঘন যেটা হতো, এটা দেখে অনেকেরই মনে হতো ঠাকুরের স্তবে আছে ধৃত সহজ সমাধিং, তো তার ওই সমাধি খুব স্বাভাবিকভাবে হতো। তার সমাধি মানে ধর্মভাবের উচ্চ অবস্থা। তো সেই জন্য এর মধ্যে তো কোনো টাকা কড়ির লেনদেন নেই, তা কিন্তু ওই যে আমাকে ওরকম করে দিতে হবে। তার ঠাকুর বললেন যে কালে হবে, মানে ধীরে হবে। মথুরবাবু নাচর বান্দা যে না আমি করে দিতে হবে। তার ঠাকুর বললেন আমি কি জানি বাবু, তা মাকে বলবো। ওইরকম ভাবে তিনি বলছেন যে তা কি জানি বাবু, মাকে বলবো, তিনি যা হয় করবেন। তার কয়েকদিন বাদেই মথুরবাবু ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন কেন, নিজেই আসতে পারতেন তো না, তখন এমন অবস্থা যে ডেকে পাঠিয়েছেন। ঠাকুর গেছেন, গিয়ে তারপর কি হলো নিজেই বলছেন, ঠাকুর আমাকে ডেকে পাঠিয়েছে, গিয়ে দেখি যেন সে মানুষ নয়, চক্ষু লাল, জল পড়ছে, ঈশ্বরীয় কথা কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আর বুক থরথর করে কাঁপছে। আমাকে দেখে একেবারে পা দুটো জড়িয়ে ধরে বললে বাবা ঘাট হয়েছে। আজ 3 দিন ধরে এইরকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতে মন যায় না, সবখানে খারাপ হয়ে গেল, তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমার চাই নেই। এরকম একটা ছেলে মানুষই ইচ্ছে হয়েছিল। ঠাকুর এর যে সেবা মথুরবাবু করতেন, আমরা তার কতক দৃষ্টান্ত উল্লেখ করলাম, খুব প্রয়োজনীয় যে তথ্যগুলি। এছাড়াও আরেকটি দিক ছিল খুব বড়, সেটি হচ্ছে যে ঠাকুর চাইতেন যে সাধুদের সেবা হোক। এই যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে কত সাধু আসতেন, এসে অবস্থান করতেন, তাদের সেবার বন্দোবস্ত থাকতো। তা মথুরবাবু ঠাকুরের নির্দেশে সেই সমস্ত করতেন। এবং দেখা যাচ্ছে যে হিসাবপত্র এক সময় যে রানীমা বেঁচে থাকতে যা করতেন তার থেকেও মথুরবাবু বেশি টাকা ওইসবের জন্য খরচা করেছেন, বেশি অর্থ ব্যয় করেছেন। সাধু ভক্তদের খাওয়ানো, তাছাড়াও তাদের পোশাক, শীতের কম্বল, নিত্য ব্যবহার্য কমণ্ডলু প্রভৃতি যা লাগে ঠাকুর তো জানতেন, সেইগুলি মথুরবাবুকে দিয়ে তিনি আনাতেন। এবং মথুরবাবু জানতেন যে বাবার ইচ্ছে, এবং সাধুরা যখন জানতে পেরেছেন তখন বিভিন্ন সাধু আসতেন, হয়তো কোনো তীর্থে যাচ্ছেন, এন রুট দক্ষিণেশ্বরে এসে রয়েছেন, এবার তাদের জন্য তো অনেক কিছু লাগবে। তো ফলে একটা বাড়িতে মথুরবাবু পুরো, ওইটি আমরা খুঁজে পাইনি যে কোন বাড়িটির কথা বলা হচ্ছে, কিন্তু সেইখানে নাকি পুরো এই সাধু সেবার যে সামগ্রী সেগুলো প্যাকড ছিল, মথুরবাবু সেই রকম ভাবে ব্যবস্থা করে রেখেছেন।
এবং এর ফলে চারিদিকে যে সংবাদ গিয়েছিল সাধু মহলে, এবং সঙ্গত কারণেই তো সাধুরা উপস্থিত হতেন। এই সময়তেই শ্রীযুক্ত জটাধারী উপস্থিত হয়েছিলেন, যার সঙ্গে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সম্পর্ক স্থাপিত হয়েছিল, এবং তিনি রামলালাকে রেখে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে। অন্ন মেরু ব্রত করেছিলেন মথুরবাবু, এটা দক্ষিণেশ্বরে বাংলার 1270 সালে। সেখানে প্রচুর সোনা রূপো, 1000 মণ চাল এবং হাজার মণ চাল এবং 1000 মণ তিল তিনি ব্রাহ্মণ পণ্ডিতদের দান করেছিলেন। উৎসব ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দির, সেখানে কীর্তন, চণ্ডীগান, যাত্রা প্রভৃতি। আর যে শিল্পীরা এসেছিলেন তাদেরকেও সব দামি দামি শাল, রেশমি কাপড়, প্রচুর মুদ্রা এসব দিয়েছিলেন এই ঠাকুরের ইচ্ছানুসারে। ঠাকুরকে যে তিনি দেখছেন, ওই আমরা বলছিলাম যে এক সময় ওরকম বলেছেন যে ঈশ্বর তার নিজের নিয়ম কি নিজে কাটতে পারেন ইত্যাদি। এইবার ভৈরবী ব্রাহ্মণী যখন দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছেন, তিনি শ্রীরামকৃষ্ণকে অবতার রূপে চিনতে পেরেছেন এবং সেটি বলেছেন। ঠাকুর এটা শুনেছেন। এবার তার ওই বাচ্চাদের মতো স্বভাব, মথুরবাবুকে বলেছেন যে এরকম ভৈরবী বলে অবতার, অর্থাৎ ভগবান অবতীর্ণ হয়েছেন। তা মথুরবাবু বলেন, না না, এটা তোমার মধ্যে মা কালীর আবির্ভাব বিশেষভাবে, কিন্তু এই সময় ভৈরবী ব্রাহ্মণী এসে গেছেন। একদিন পঞ্চবটির ওখানে কথা হচ্ছিল, ঠাকুর বলছেন যে এই দেখো মথুর এরকম বলছে। তখন ভৈরবী ব্রাহ্মণীকে মথুরবাবু খুব শ্রদ্ধা করতেন, কিন্তু তাকে প্রণামাদি করে মথুরবাবু বললেন যে অবতার তো আর 10টির অধিক নাই। তখন ব্রাহ্মণী শ্রীমদ্ ভাগবত, বৈষ্ণবদের অন্যান্য বৈষ্ণব ভাবাপন্ন গ্রন্থ এবং শ্রী চৈতন্যের সঙ্গে ঠাকুরের সৌসাদৃশ্য এই সমস্ত মথুরবাবুকে বললেন। মথুরবাবু চুপ করে গেলেন। মথুরবাবু আর ওপেন আপ করতে পারলেন না, যে যখন ভৈরবী ব্রাহ্মণী বোঝালেন যে অবতার অসংখ্য হতে পারেন এবং ঠাকুরের মধ্যে সেই অবতারের লক্ষণ, তখন মথুরবাবু কেপ্ট কোয়াইট। সেখানে ব্যাপারটা মিটে যেতে পারত, কিন্তু ঠাকুরের একটা অদ্ভুত ব্যাপার করলেন। তিনি বাচ্চা ছেলের মতো করে পরে মথুরবাবুকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, আদেশ করলেন, যাই হোক যে একটা পণ্ডিতদের সভা ডাকাতে এবং সেইখানে ভৈরবীর যা বলার আছে বলুক। ঠাকুরের এরকম একটা ইচ্ছে হলো। তখন খুব বঙ্গদেশে অগ্রগণ্য পণ্ডিত বৈষ্ণবচরণ, যিনি পরবর্তীকালে ঠাকুরের ভক্ত হয়ে গেলেন, একেবারে খুব একনিষ্ঠ ভক্ত, সেই তাকে বৈষ্ণবচরণ এবং অন্যান্য পণ্ডিত তারা সমস্ত আগমন করলেন এবং ঠাকুরের মাধ্যমে মথুরবাবু এরকম ব্যবস্থা করলেন, পয়সা খরচা করলেন, কিন্তু এটা অন্য রকমের ঘটনা। এবং সেখানে ভৈরবী ব্রাহ্মণী সকলের সামনে নিজের মত যখন সমর্থন করলেন, সকলে এক বাক্যে মেনে নিলেন। এরপরে গৌরী পণ্ডিত এসেছিলেন ইদেশের, মানে ইন্দাস যাকে আমরা বলি বাঁকুড়ার, ইদেশের গৌরী পণ্ডিত। সেই সময়তেও আবার ওরকম হলো এবং সব লক্ষণ মিলে গেল। গৌরী পণ্ডিত স্বয়ং উনি একবারে সারেন্ডার করলেন ঠাকুরের কাছে, যে ঠাকুরের এই ভাব, অবতারের ভাব, আমি আর কি বলবো। এবং যখন এইসব লক্ষণের কথা হচ্ছে, সেই সময় ঠাকুর বাচ্চা ছেলের মতো বলে উঠেছিলেন, তোমরা সব এত কথা বলো, কিন্তু কে জানে বাবু, আমি তো কিছু জানি না। এই অদ্ভুত অবতারের ভাব, নিজে প্রচার করছেন না, কিন্তু ঠাকুরই যেরকম উদাহরণ দিতেন সাধারণভাবে, যে ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে, সেই রকম ঘটতো। তা মথুরবাবু স্টুড উইটনেস টু সাচ ইনসিডেন্টস অ্যান্ড ডেভেলপমেন্টস, যে বৈষ্ণবচরণ মহাশয়, গৌরী পণ্ডিত, এদের সামনে ঠাকুরের অবতারত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। 1868 সালের প্রথম দিকে, জানুয়ারি মাসের 27 তারিখে মথুরবাবু কাশী যাত্রা করলেন। এই কাশী যাত্রা করবার সময় দেওঘরের কাছাকাছি একটা কোনো গ্রামের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন, তখন সেই যুগান্তকারী ঘটনাটি ঘটল। সে গ্রামবাসীদের ঠাকুর দেখলেন খুব দুঃখ দারিদ্র, ওই গ্রামের মধ্যে দিয়ে ওরা পাস করছিলেন, এবং সেটা দেখে ঠাকুর মথুরবাবুকে বললেন যে তুমি তো মার দেওয়ান, এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও, আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। এবার মথুরবাবু কাশীতে যাচ্ছেন, তিনি তার এই বাবাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা ভক্তি করেন, কিন্তু তবু একটা বাজেট বলে তো আছে। তো তিনি বললেন যে বাবার তীর্থে অনেক খরচ হবে, দেখছি এখানে অনেকগুলি লোক, এদের খাওয়ালে টাকার অনটন হতে পারে। ঠাকুর বললেন, দূর শালা, তোর কাশী আমি যাব না, আমি এদের কাছেই থাকবো, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। তখন মথুরবাবু সানন্দে সেই আদেশ পালন করলেন এবং তাদের কোনো অসুবিধে হয়নি। এই যে মানুষের মধ্যে ভগবানকে দেখছেন এবং বিপন্ন, আর্ত, পীড়িত মানুষকে ঠাকুর দেখছেন, তিনি বলছেন অন্যত্র
যে কালী দর্শনই উদ্দেশ্য, জোশো করে কালী দর্শন করতে হয়, আর সামনে কেউ পড়ে গেল সে এক, তাহলে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য তিনি পরিষ্কার করে বলেছেন। কিন্তু তার মানে হৃদয়টা এরকম নিরস শুষ্ক কঠোর হয়ে যাবে না যে সামনে কেউ পড়লো আর তাকে ভাবলাম যে সেও ওই নিজের দোষেই মরছে। তো সেখানে তার সেবা যত্ন সমস্ত করতে হবে, তার মধ্যে ঈশ্বর আছেন এই জেনে, এবং দ্য কল অফ দ্য হার্ট, ওয়ান হ্যাজ টু রেসপন্ড টু ইট। কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনের মৌল এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন। কিন্তু যে সামনে কেউ পড়ে যাচ্ছে সেখানে এই এত দূর যে বললেন তোর কাশি আমি যাব না। তা এইবার কাশিতে পৌঁছে মথুরবাবু সমস্ত ব্যবস্থা করেছেন। ঠাকুর পালকিতে চেপে বিশ্বনাথ দর্শনে যেতেন, ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করেছেন, তারপরে প্রয়াগে গেছেন, আবার কাশিতে ফিরে দিন 15 থেকে শ্রীবৃন্দাবনে গেছেন। সেখানে নিধুবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন দর্শন হয়েছে। নিধুবনে গঙ্গা মাতার সঙ্গে অপূর্ব প্রসঙ্গ রয়েছে। আন্দাজ আবারও 15 দিন মতো থেকে তারা কাশিতে ফিরলেন। এই বৃন্দাবন থেকে যখন ঠাকুর এলেন তখন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের যে ধুলি রজ সেটি এনে পঞ্চবটির চতুর্দিকে এবং নিজের সাধন কুটিরের মধ্যে ঠাকুর ছড়িয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে আজ থেকে এই স্থান বৃন্দাবনের মতো হলো। পরবর্তীকালে যখন অক্ষয়ের মৃত্যু হয় তখন মথুরবাবু ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন নিজের জমিদারি মহল এবং গুরুগৃহ সেইসব দেখাতে। এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে অক্ষয়ের মৃত্যুর পর ঠাকুরের মনের মধ্যে খুব দুঃখ হয়েছিল। একবারে সেই গামছা দিয়ে নিংড়লে যেরকম, গামছা নিংড়লে যেরকম হয় সেরকম যেন ভেতরটাকে কেউ নিংড়ে দিচ্ছিল একেবারে। যখন তিনি ভগবত ভাবে ভাবিত থাকতেন এবং সমস্তটার মধ্যেই সেই একই চৈতন্যের অবস্থান দেখতেন, তখন দিব্য আনন্দে থাকতেন। কিন্তু যখনই মন এই জগতে ফিরত তখন প্রচন্ড কষ্ট হতো ভাইপোর জন্য। এইবারে এই সময় মথুরবাবু নিয়ে গেলেন। মথুরবাবু ঠাকুরকে যে দেখছেন, ওই যে সেবা করছেন, তার মধ্যে দুটো ভাব খুব জলজল করছে। একদিকে কি হচ্ছে, ঠাকুরকে তিনি সাক্ষাৎ দেবতা জ্ঞান করছেন, ওই তো ওই সব দর্শন হয়েছে, এবং জানছেন যে ঠাকুর এই বৈষয়িক ব্যাপার স্যাপার এগুলো কিছু বুঝবেন না, এগুলো ওনার বোঝার কথাও নয়, সেই জন্য সব দিক দিয়ে তাকে আগলে রাখতে হবে। আবার এই দুটোর কথা একই প্রসঙ্গে এসে গেল। একদিক থেকে তাকে দেবতা দেখছেন, আর একদিকে দেখছেন যে বিষয় বুদ্ধি রহিত একটি বালক। এই দুটো দেখে অদ্ভুতভাবে তিনি চলতেন। যখন দেবতা ভাবছেন তখন ভাবছেন যে তিনি আমাকে আগলে রেখেছেন, ইষ্ট এর রূপে আমাকে আগলে রেখেছেন, আমি যেখানে যেখানে যাচ্ছি আমার সঙ্গে রয়েছেন। আবার তারই মধ্যে যখন বালিকা দেখছেন তখন তাকে আগলে রাখছেন মথুরবাবু। এইরকম হয়ে থাকে। শ্রী শ্রী মা ও নিবেদিতার সম্পর্কে এরকম দেখতে পাওয়া যাবে। নিবেদিতা শ্রী শ্রী মাকে জগৎজননী জ্ঞান করেন। ভাঙা ভাঙা বাংলা একবার বলেইছিলেন, আপনি হন আমাদিগের কালী। মা সেটা নিয়ে একটু মজা করে প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু নিবেদিতা সাক্ষাৎ দেবী জানছেন। আবার যখন মায়ের অন্তঃপুরে যাচ্ছেন রাত্রিবেলায়, তখন মায়ের কষ্ট হবে, চোখে আলো লাগবে, সেই জন্য একটা কাগজ দিয়ে চোখ ওটা আলাদা করে দিচ্ছেন আলোটা। চিঠিতে লিখছেন যে মায়ের জন্য একটা মাথার বালিশ, নরম মাথার বালিশ, একটা তাক, এরকম কত কি করে দিতে আমার স্বাদ হয়। তাহলে তখন সত্যি সত্যি নিজের মেয়ের মতো তাকে আগলে রাখার চেষ্টা করছেন, অথচ তাকে দেবী রূপেও দেখছেন। তো মথুরবাবুর এই দুটো রকমের ছিল। যখন ওই জমিদারি মহল গুরুগৃহে নিয়ে যাচ্ছেন দেখাতে, তখন যাওয়ার পথে রানাঘাটের কাছে কলাইঘাটে একই রকম হলো, যে স্ত্রী পুরুষদের দুর্দশা এবং অভাব দেখলেন, এবং সেখানে মথুরবাবুকে বললেন যে এদেরকে আবার ওখানে বললেন 1 মাথা করে তেল, একটা নতুন কাপড় এবং পেট পুড়ে একদিন খাওয়ানোর তুমি ব্যবস্থা করবে। অ্যান্ড মথুর হ্যাড টু কমপ্লাই। মথুরবাবু নবদ্বীপ ধামে নিয়ে গিয়েছিলেন, কালনা নবদ্বীপ ধামে নিয়ে গিয়েছিলেন, এইসব করেছিলেন ঠাকুরের জন্য, এইসব সেবার তিনি বন্দোবস্ত করেছেন। এইবার আমরা শেষের দিকে যাব। কিরকম মথুরবাবুর নিজের ভাবের কিরকম পরিবর্তন হয়েছে ইন দ্য মিন টাইম বোঝাই যায়। সেটি এই ঘটনাতে আরো পরিস্ফুট হচ্ছে। একবার ফোড়া হয়েছে এবং সে ফোড়া হয়ে প্রচন্ড কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে বেডরিডেন হয়ে গেছেন, শয্যাশায়ী হয়ে গেছেন। তখন ঠাকুরকে তিনি খুব দেখতে চেয়েছেন এবং ঠাকুরকে খবর দিয়েছেন যে ঠাকুর যেন আসেন। ঠাকুর বলছেন যে আমি গিয়ে কি করব, আমি কি ফোড়া আরাম করবার আমার কি শক্তি আছে, আমার গিয়ে, ঠাকুর তো ওইসব দিকে কিছু ওইসব নিয়ে ভাবনাই চিন্তা ছিল না। তিনি বলছেন আমি গিয়ে কি করব। কিন্তু মথুরবাবু বারবার করে প্রার্থনা করতে লাগলেন এবং তারপর লোক পাঠিয়ে দিলেন, তখন ঠাকুর গেলেন।
ঠাকুর যেতে অনেক কষ্টে তিনি উঠে বসে একটু ঠেস দিয়ে বসলেন আর বললেন, বাবা একটু পায়ের ধুলো দাও। তখন ঠাকুর বলছেন, আমার পায়ের ধুলো নিয়ে কি হবে, ওতে কি তোমার ফোড়া আরোগ্য হবে? মথুরবাবু বলছেন এবার যে, বাবা আমি কি এমনি, তোমার পায়ের ধুলো কি আমি ফোড়া আরাম করবার জন্য চাইছি? তার জন্য তো ডাক্তার আছে। আমি ভবসাগর পার হওয়ার জন্য তোমার শ্রীচরণের ধুলো চাইছি। এই ইনি সেবার অধিকার লাভ করতে পারেন, অনন্য সেবাধিকারী তিনি। তা বললেন, আমি ভবসাগর পার হওয়ার জন্য তোমার শ্রীচরণের ধুলো চাইছি। এই মথুরবাবু তিনি বাড়িতে দুর্গোৎসব করেছেন বিশাল আকারে, জানবাজারের বাড়িতে, এবং সেই দালান টালান একেবারে জমজম করছে। আরতি হয়েছে, তা সেই আরতির সময় ঠাকুর স্বয়ং জগন্মাতার সখী রূপে মাকে চামর ব্যজন করছেন। আর দেখলে মনে হচ্ছে যেন একজন রমণী উপস্থিত রয়েছেন। মথুরবাবু নিজে কনফিউজড। পরে তার স্ত্রী জগদম্বাকে জিজ্ঞেস করেছেন যে, তোমার সঙ্গে কে? তুমি বাবাকে চিনতে পারলে না? বলে, আমি তো দেখলাম, আমি ভেবেছি তো এই পাড়ায় কেউ থাকে তোমার পরিচিত। তো ঠাকুর সেই রকম একটা জগদম্বার সখীর ভাব তার, এবং মথুরবাবু তাকে ফ্রম স্মল ডিস্টেন্স দেখে চিনতে পারছেন না, ভাবছেন কোনো ভদ্র মহিলা। তো এইরকম ভাবে ঠাকুর মথুরবাবুর বাড়িতে আনন্দে রয়েছেন পুজোর সময়। বিজয়া দশমীর দিন মথুরবাবু এত এর মধ্যে পুজোর মধ্যে আর একটা স্ট্রাইক করে নিয়ে আলাদা করে কিছু, যে মাকে বিসর্জন দিতে হবে বিজয়া দশমীর দিন। তিনি বললেন, আমি বিসর্জন দেবো না। সে মানে মিনিটে মিনিটে পরিবেশ পরিস্থিতি বদলে গেল। তিনি বললেন যে আমি বিসর্জন দেব না। তখন বলতে বলে যে তারা সব এসে, কর্মচারী অন্যান্যরা আত্মীয় স্বজন তারা বোঝাচ্ছেন, তখন উনি বলছেন যে আজ মাকে বিসর্জন দিতে হবে। কেন? আমি মাকে বিসর্জন দিতে দেব না, যেমন পুজো হচ্ছে তেমনি পুজো হবে। আর বললেন যে অর্থের তো অসুবিধা নেই, নিত্য পুজো হবে। আর তারপর যখন অন্যরা বেশ জোরাজুরি করতে আরম্ভ করলো, তখন তিনি ফস করে বললেন, ওইরকম মেজাজের ছিলেন তো, যে আমার অনভিমতে যদি কেউ বিসর্জন দেয় তাহলে বিরাট বিভ্রাট হবে, খুনোখুনি পর্যন্ত হতে পারে। এইটাই যখন জগদম্বা দাসীর কাছে খবর গেল, তিনি প্রমাদ গুনলেন, দেখলেন যে এই লোককে এখন সামলানো মানে খুব মুশকিল হবে না। কি একটা মাথার মধ্যে ঢুকে গেছে যে মায়ের বিসর্জন, মাকে তুলে নিয়ে যেতে দেবে না, বিসর্জন দিতে দেবে না। তখন তিনি দেখলেন যে বাবা ছাড়া আর কেউ এটা ইন্টারভিন করে রেস্কিউ করতে পারবে না এই অবস্থা থেকে। তখন শ্রীরামকৃষ্ণকে তিনি প্রার্থনা জানালেন। ঠাকুর গিয়ে অল্প কথা বললেন, মথুরবাবুর বুকে হাত বোলাতে বোলাতে বললেন, ও এই তোমার ভয়? আগে জিজ্ঞেস করলেন মথুরবাবু এসব বলছেন যখন, তখন বলছেন ও, ঠাকুর বলছেন, ও এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে, তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? 3 দিন বাইরের দালানে বসে তোমার পূজা নিয়েছেন, আজ থেকে তোমার আরো নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন। এই কথাতে মথুরবাবু জল হয়ে গেলেন এবং অনুমতি দিলেন। ওই ঠাকুর একটু বুকে হাত দিয়ে মথুরবাবুকে এই কথাটি বলছেন। শ্রীরামকৃষ্ণের জীবনীকার, শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সন্তান শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের জীবনী রচনা করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রূপে। আর তিনি এইসব ঘটনায় অবাক হয়ে গেছেন। আবার এই সঙ্গে এরকমও বলেছেন যে ঠাকুর অল্প স্পর্শ করে মিষ্টি কথায় যা করে দিতে পারতেন, এমনি লোকে বহু বাক্য ব্যয় করেও তা করতে পারতো না, এরকম আমরা কত দেখেছি। তো এখানে মথুরবাবু রাজি হয়ে গেলেন। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে, ওই যে ঠাকুর বললেন যে মায়ের কথায় যে আজ থেকে তোমার আরো নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন, এটা শুধু মথুরবাবুকে এরকম ভোলাবার জন্য তো নয়। ঠাকুর বলছেন, যে ঠাকুর মায়ের সঙ্গে অভিন্ন। গানে আছে, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। সেই ঠাকুর যখন এটি বলছেন যে আজ থেকে তোমার আরো নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন, তখন সেটি যে মথুরবাবুর জীবনের সত্য আশীর্বাদে পরিণত হয়েছে এবং রূপায়িত হয়েছে, তাতে আমাদের আর কোনো সন্দেহের জায়গা থাকছে না। টাইফয়েডে মথুরবাবুর দেহাবসান হলো 1871 সালে। 7-8 দিনেই সেটা বিকার এসে উপস্থিত হলো এবং বাকরোধ হয়ে গেল।
ঠাকুর অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। তিনি হৃদয়রামকে রোজ দেখতে পাঠাতেন মথুরবাবুকে, কিন্তু নিজে একদিনও গেলেন না। শেষ দিন যখন অন্তিম কাল আগত বোঝা যাচ্ছে, তখন মথুরবাবুকে কালীঘাটে নিয়ে যাওয়া হলো। সেদিন ঠাকুর হৃদয়কে পাঠালেন না, হৃদয়রামকে দেখতে সেদিনকে পাঠালেন না। দক্ষিণেশ্বরে তিনি কি করলেন, দুপুরবেলা 2-3 ঘন্টা গভীর ভাবে নিমগ্ন রইলেন। এবং লীলা প্রসঙ্গকার শারদানন্দজি লিখছেন যে জ্যোতির্ময় পথে দিব্য শরীরে ভক্তের পাশে উপনীত হয়ে তাকে কৃতার্থ করলেন। তো এইটি তিনি কি করে বুঝছেন, ওই ঠাকুরের কাছে সব শুনেছেন তো পরে। তা বললেন যে জ্যোতির্ময় পথে ঠাকুর দিব্য শরীরে ভক্তের পাশে উপনীত হয়ে তাকে কৃতার্থ করলেন। এদিকে দক্ষিণেশ্বরে বাইরের দিক থেকে দেখতে গেলে যখন ঠাকুরের ভাব ভঙ্গ হলো, তখন প্রায় বেলা 5টা হয়ে গেছে। তখন হৃদয়কে কাছে ডাকলেন আর বললেন, শ্রী শ্রী জগদম্বার সখীরা মথুরকে সাদরে দিব্য রথে উঠিয়ে নিলেন, তার তেজ শ্রী শ্রী দেবী লোকে চলে গেল। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। আর অদ্ভুত ব্যাপার হলো যে মন্দিরের যে কর্মচারীরা ছিলেন ওখানে, তারা গভীর রাতে ফিরলেন, এসে তারা খবর দিলেন যে ওই বিকেল 5টার সময় মথুরবাবু দেহ রক্ষা করেছেন। এখানে মথুরবাবুর দেহাবসান। তবে তিনি কোন লোকে গেলেন, ঠাকুর সেই সম্পর্কে পরে বলতেন যে ওর তো ভোগ বাসনা ছিল, সেই জন্যে হয়তো কোথাও রাজা টাজা হয়ে আবার জন্মেছে। তা অনেকে অনুমান করেন যে স্বামী বিবেকানন্দের জীবনে যে সমস্ত রাজপুরুষ স্বামীজির রসদদার ছিলেন, তার লীলার স্পন্সর ছিলেন, তাদেরই অন্যতম কেউ হয়ে হয়তো মথুরবাবু জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সেটি অনুমানের বিষয়। ঠাকুর এরকম বললেন। মথুরবাবুর দেহাবসানের পর শ্রী শ্রী মা এলেন 1872 সালে যখন দক্ষিণেশ্বরে। তখন ঠাকুর একটি ছোট্ট মর্মস্পর্শী উক্তি করেছিলেন, মাকে বলেছিলেন, তুমি এতদিনে এলে, আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? কি সুন্দর করে বলা, যে মাকে তিনি ভালোবাসছেন কিন্তু বলছেন যে তোমার যত্ন সেজবাবু। তা সেজবাবু কি করতেন? ঠাকুরের যত্ন করতেন। তার মানে ঠাকুরের ভাবটি যেন যে এই দেহ, এর যে যত্ন সে তো সেই করতো, মানে ওই বাচ্চা ছেলের মতো অবস্থা। সে যেমন নির্ভর করে থাকে অন্যের ওপর, সেই রকম যে তুমি সেজবাবু, তুমি এতদিনে এলে, আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? এই রকম মথুরবাবুর সঙ্গে তার সম্পর্ক। আবারও আমরা ভাবছি যে ঠাকুরকে তো আগলে রেখেছেন মা ভবতারিণী স্বয়ং, তাহলে সেজবাবুকে এরকম ডান হাত ভাবা, আর সেজবাবু নেই, যত্ন হবে কিনা এসব ভাবা কেন? তার কারণ মায়ের নির্দেশেই তো ইনি রসদদার, মা এর মাধ্যমে করছেন। সুতরাং তাকে আলাদা ব্যক্তি ভাবে, জমিদার ভেবে, ধনী ভেবে, কিন্তু মায়ের নির্দেশে এই মানুষটা করছে। তোমার সেবা কি করে হবে, এইসব যখন ঠাকুর বলছেন, তখন আমাদের মথুরবাবুকে ওইভাবেই মনে পড়ছে যে তিনি অনন্য সেবাধিকারী, আনপ্যারালেলড, তার তুলনা হয় না। এক একজনের মানুষের তো এক একটা জীবন পথ থাকে, এক একটা জীবনের ঘটনা থাকে, জীবন লীলা, ঠাকুরের লীলা পার্শ্বদ তারা অনন্য এবং সেবার অধিকার প্রাপ্ত হয়েছেন। পয়সা দিয়ে নয়, ইংলিশ লার্নিং দিয়ে নয়, তার পার্সোনালিটি দিয়ে নয়, কিন্তু জগদম্বার আদেশে সেই অধিকার প্রাপ্ত হয়েছেন। সেই মথুরবাবুর জীবন পরিক্রমায় আমরা ছিলাম, আর শেষ করতে করতে ভাবছি যে যার সেবা করলেন তাকে তো তিনি দেখলেন, ওই শিব ও কালী রূপে দেখলেন, আরো কত রকম ভাবে দর্শন করলেন। মহাদেবের মন্দিরে পুজো করতে গিয়ে ওইরকম অবস্থা দেখলেন, ইসলাম ধর্মের সঙ্গে তিনি কিরকম একাত্ম হয়ে যেতে চাইছেন এসব দেখলেন। আরো তো বইতে লেখা নেই কত কত রকম ভাবে ঠাকুরকে দেখেছেন, এবং সেইখান থেকে তার ভেতরে ওই সেবা ভাব প্রবল ভাবে হয়েছে, যে বাচ্চা ছেলেকে যেরকম ভাবে রক্ষা করতে হয় সেরকম ভাবে এই বাচ্চা ছেলেকে রক্ষা করব, যিনি কিনা আমারও জীবন সমুদ্র পাড়ের কাণ্ডারি। তো ওইরকম ভাবে দেখেছেন। কিন্তু আরেকজন চরিত্রকে দেখেছেন, তার সম্পর্কে খুব সামান্য কথা আছে, কিন্তু ঠাকুরের জন্য যে ঝাঁপিয়ে পড়েছেন সেইখানে ওই চরিত্রটি রয়েছেন। সেই চরিত্রটি কে? যখন মা শারদার কথা তো আমরা আগে বললাম, মা শারদা যখন ঠাকুরের পদসেবা করছিলেন একদিন, তখন বলেছিলেন, আমি তোমার কে? ঠাকুর বললেন যে মা মন্দিরে আছে,
আছেন, যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর যিনি এখন পদসেবা করছেন, এই তিনজনকে এক বলে দেখতে পাই, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই। ওই যিনি নহবতে বাস করছেন চন্দ্রমণি দেবী, তিনি ঠাকুরের গর্ভধারিণী মা, যিনি ঠাকুরের কথা অনুযায়ী, ঠাকুরের কথামৃত অনুযায়ী মন্দিরের মা ভবতারিণীর সঙ্গে অভিন্না, তাকে ঠাকুরমা বলতেন মথুরবাবু। ঠাকুরকে বাবা বলেছেন তো বাবার মা ঠাকুমা। এই ঠাকুমাকে নিয়ে মথুরবাবুর ব্যাপার ছিল, কেননা ঠাকুমাকে তিনি ধরেছিলেন যে ঠাকুরের মা বলে তো প্রণব মা সবই ঠিক আছে, আর তার সঙ্গে আরেকটা ব্যাপার যে ঠাকুরকে ওই তালুক লিখে টিকে দিতে গিয়ে মথুরবাবুর তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ঠাকুর সে মারতে গেছেন, এইসব হয়েছে। কিন্তু ঠাকুমাকে ধরে যদি কিছু করা যায়, তো মানে ঠাকুমা তোমার কি লাগবে বলো, বলে বাবা আমার তো কিছু তোমরা অভাব রাখোনি, তা কিছু লাগবে না। না ঠাকুমা তুমি একটু ভেবে দেখো তোমার কি লাগবে। উদ্দেশ্য হচ্ছে আস্তে 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 যদি রাজি করানো যায়, তাহলে ওই যে সেবা, তার মধ্যে কিছু তো দিতে ইচ্ছে করছে, আর পার্মানেন্ট কিছু, যে আমি মরে গেলে কি হবে, তাহলে পার্মানেন্ট কিছু একটা দেওয়ার ইচ্ছে, তো সেটা ঠাকুমাকে ধরে ম্যানেজ করে করে যদি তাকে বুড়িকে ভালোবেসে বেসে বৃদ্ধার কাছে নত হয়ে প্রণাম করে স্নেহ আদায় করে যদি কোনোভাবে ম্যানেজ করা যায়। এইবার যখন একদিন খুব পিড়াপিড়ি করেছে যে ঠাকুমা কি একটা লাগবে, কি একটু ভেবে বলো, তখন সেই বৃদ্ধা বলছেন চন্দ্রমণি দেবী। লোকে এমনিতে আগেকার দিনে বলতো, এখনো বলে যে ওইরকম বয়সী মানে অমুক দেবী, সেটা এমনি বলে থাকে। আর ইনি সত্যি সত্যি চন্দ্রমণি দেবী। যখন মথুরবাবু খুব ধরেছেন, তখন তিনি একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখন মুখে দেবার গুলের অভাব, এক আনার দোক্তা তামাক কিনে দাও। এইটি বললেন যে 1 আনার দোক্তা তামাক, মানে অনেক ভেবে ভেবে এটা মনে পড়েছে যে কিসের অভাব রয়েছে। এবার বলছেন যে আমার এখন মুখে দেবার গুলের অভাব, 1 আনার দোক্তা তামাক কিনে দাও। মথুরবাবু বলছেন, অমন মা না হলে কি অমন ত্যাগশীল পুত্র হয়? এই শরৎ মহারাজ প্রমুখের কাছে হয়তো বলেছিলেন, না হলে আর এরা জানলেন কি করে। মথুরবাবু মনে হয় চোখের জলে ভেসে গিয়েছিলেন, গিয়ে বলেছেন যে অমন মা না হলে কি অমন ত্যাগশীল পুত্র হয়। আমরা মথুরবাবুকে প্রণাম জানাই, ঠাকুরকে প্রণাম জানাই, মা শারদাকে প্রণাম জানাই, এবং ওই মা চন্দ্রমণি দেবীকে আমাদের প্রণাম জানিয়ে অনন্য সেবাধিকারী মথুরানাথ বিশ্বাস এই প্রসঙ্গের সমাপন করি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।